হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গ্রিনি টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজ একটা বিশেষ দিন, আজ হচ্ছে সরস্বতী পুজো। আর এবারে তো সরস্বতী পুজোর সাথে সাথে ভ্যালেন্টাইন্স ডেও একই দিনে পড়েছে। তবে আমাদের কাছে সরস্বতী পুজোর আনন্দটাই বরাবরই বেশি। মানে আমরা যখন ছোট ছিলাম তখন তো ভ্যালেন্টাইন্স ডের অত আধিপত্য ছিল না, সরস্বতী পুজোটাই স্পেশাল ছিল। তো যাই হোক, সকালবেলা স্নান টান সেরে আমি আমার বাড়ির পুজোর যোগাড়যন্ত্র চালু করে দিয়েছি। ঠাকুরমশাই 10টা নাগাদ আসবেন বলেছেন, আমি সেই হিসাবেই গোছানো গাছানো চালু করে দিয়েছি। প্রথমেই ঠাকুরমশার ভুজিটা গুছিয়ে নিচ্ছি। ঠাকুরমশার ভুজিটা গুছিয়ে নিয়ে একটা সাইড করে রেখে তারপরে বাকি পুজোর কাজকর্মে হাত লাগাবো, মানে বাকি পুজোর কাজকর্ম সমস্ত কিছু গোছাবো। বাড়ির পুজোর অঞ্জলি দিয়ে বাড়ির পুজো কমপ্লিট হয়ে গেলে তারপরে আমার ছেলে যাবে ওর স্কুলে। সেখানে যে সমস্ত বন্ধুবান্ধবরা সব এক জায়গায় মিট করে তারপরে সেখান থেকে ওরা আবার সব কোথায় কোথায় ঘুরতে যাবে। তো সত্যি এই সরস্বতী পুজোর দিনটার মজাটাই কিন্তু আলাদা। মানে এই অন্যরকম জামা কাপড় পরে আমার ছেলে যেমন 2-3 দিন আগে থেকে পাঞ্জাবি খোঁজা চালু করেছে, কোন পাঞ্জাবিটা পরবে, তার বোতাম লাগানো, পাঞ্জাবি ইস্ত্রি করে নিয়ে আসা। ওকে দেখে আমাদেরও মানে আমার ছোটোবেলার কথা মনে পড়ছে। কতদিন আগে থেকে সরস্বতী পুজোর শাড়ি খোঁজা চালু করতাম। মার শাড়ি যদি পছন্দ হতো তো ভালো কথা, মার শাড়ি পছন্দ না হলে তারপরে শুরু করতাম কাকিমাদের শাড়ি খোঁজা, যে কোন শাড়িটা পরা যায়, তার সাথে ম্যাচিং ব্লাউজ, কি সাজবো কি না সাজবো। এই দিনটার একটা মজাই ছিল আলাদা। সরস্বতী পুজোর দিনটাতে বাড়ি থেকেও ঘুরতে যাওয়ার একটা পারমিশন পেতাম। বাড়িতেও তেমন কোনো কড়াকড়ি ছিল না সরস্বতী পুজোর দিনটা নিয়ে। তো শাড়ি পরে সেজে গুজে সমস্ত বান্ধবীরা মিলে ঘুরতে যাওয়া, সেটার একটা আনন্দই ছিল আলাদা। মানে অপেক্ষায় থাকতাম যে ওই দিনটা কবে আসবে। আমার কিন্তু পুজোটা গোছানো কমপ্লিট, আর ঠাকুরমশাই কিন্তু এসে পুজোতে বসেও পড়েছেন। আর এখন যে ভিডিও ক্লিপটা তোমরা দেখছো এটা কিন্তু সরস্বতী পুজোর 2 দিন আগে, মানে বুধবার দিন সরস্বতী পুজো ছিল, এটা সোমবার দিনের ঘটনা। আর সোমবার দিন আমি আর আমার ছেলে সরস্বতী ঠাকুরটা কিনতে বেরিয়েছিলাম। আসলে প্রত্যেক বছরই না সরস্বতী পুজোর আগের দিনই যাই, একেবারে ঠাকুর কিনে বাজার সেরে চলে আসি। কিন্তু প্রত্যেক বছরই না আগের দিন ঠাকুর কিনতে যেয়ে দেখি যে ঠাকুর বেশ অনেক খালি হয়ে গেছে, কমে গেছে। তো সেই কারণে এবার মনস্থই করেছিলাম যে একটা দিন আগেই যাব। তো সেই ভেবেই সোমবার দিন আসা। আর প্রত্যেক বছরই এই দোকানটা থেকেই ঠাকুর কিনি। তো সেই কারণে সর্বপ্রথম এই দোকানটাতেই ঢুকেছি, যে দেখি এখানে যদি পছন্দ না হয় তারপরে অন্য জায়গায় দেখব। এখান থেকে পছন্দ করেই কিন্তু আমরা আমাদের ঠাকুরটা নিয়ে নিয়েছি। এবারে বাড়িতে ফিরব। ঠাকুরটা কিনে নিয়ে চলে এসেছি বাড়িতে। খুব সুন্দর হয়েছে ঠাকুরের মুখটা, একদম পুরো লক্ষ্মী লক্ষ্মী। এত পছন্দ হয়েছে আমার আর আমার ছেলে দুজনেরই ঠাকুরটা। আজকে ঠাকুর কিনতে বেশিক্ষণ সময় লাগেনি, মানে বেশিক্ষণ দেখাদেখি করিনি, ঠাকুরটা দেখার পরেই পছন্দ হয়ে গেছিলো। তারপরে আরও আশেপাশে কয়েকটা দেখলাম, তো দেখে মন ভরছিল না, এই ঠাকুরটাই চোখে লেগেছিল। যার জন্য আর খুব বেশি দেখাদেখি না করে এই ঠাকুরটাই নিয়ে নিলাম। বললাম বারবার করে ঠাকুরের মুখটা একটু কাগজ দিয়ে ঢেকে দিতে, তো এত ভিড় দোকানে উনি আর সেসব কথা কানেই তুললেন না। নমো নিত্যং ভদ্রকাল্যই নমো নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য নম জয় জয় দেবী চরাচর সারে পুজো যুগ শোভিতা মুকতাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এষ সচন্দন গন্ধ পুষ্প বিল্লপত্রাঞ্জলি ঐং সরস্বত্যই দিব্যই নমো নমঃ। পুজো আমাদের প্রায় শেষ, অঞ্জলি দেওয়া হয়ে গেল। আর ঠাকুরমশাই আজকে যা তাড়াতাড়ি অঞ্জলি করিয়েছেন আমাদের, সে আর বলার কথা নয়। কারণ ঠাকুরমশার আজকে প্রচুর তাড়া, পুজো করতে বসে তো সমানে ঠাকুরমশার ফোন বেজেই যাচ্ছে বেজেই যাচ্ছে।
পুজো শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তারপরে আমি ঠাকুরঘরটা একটু গোছালাম। ঠাকুরমশাই তো সেই গাঁদা ফুল ছিঁড়েছে, তারপরে চাল তিল সমস্ত কিছু সব চারিদিকে ছটিয়ে ছিটিয়ে ছিল, সেই সমস্ত সব গোছালাম। গুছিয়ে তারপরে একটু প্রসাদ দিলাম সবাইকে। মেম এসেছিল অঞ্জলি দিতে। মেম আমাদের পাড়ারই একটা মেয়ে, তো ও এসেছিল অঞ্জলি দিতে। তো ওকেও একটু বললাম যে একটুখানি বস, তারপরে ওকেও একটু প্রসাদ দিলাম। তারপর খই দই চিড়ে সবটা মাখলাম, মেখে ফল প্রসাদ মিষ্টির সাথে সবাইকে দিলাম। সবাইকে মানে আমার বরকে দিলাম আর মেমকে দিলাম। আর আমার ছেলে বললো যে আমি খই চিড়ে খাবো না, ও তো খেতে চায় না ওই সমস্ত খাবার দাবার। তো ও খেলো পাউরুটি, আর আমিও যদিও খাইনি, কারণ সকালবেলা দই খেলে বাই চান্স যদি অ্যাসিডিটি হয়ে যায়, সেই কারণে সাহস পেলাম না। আমিও খাইনি, আমি খেলাম হচ্ছে চা মুড়ি। আর মা তো খায় না দই, তো সেই কারণে মাও খায়নি। আর এবারে চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। দুপুরবেলা করব খিচুড়ি। আমার ছেলে তো মোটেই রাজি না খিচুড়ি শুনে, না পোলাও করো পোলাও করো। আমি বললাম যে বাবা সরস্বতী পুজোর দিন একটু খিচুড়ি খেতে হয়, এই কথা বললাম। তা যাই হোক, রাজি হয়েছে, কিছু বলেনি, বলেছে ঠিক আছে আমি কিন্তু একবেলা খাবো। আমি আচ্ছা ঠিক আছে তুই একবেলাই খা। তো এবার সেই খিচুড়ির কাটাকাটিগুলো সব করে নিচ্ছি। ফুলকপি আলু আর মটরশুঁটি এই তিনটেই কাটবো। ফুলকপি আর আলুটা কাটা হয়ে গেছে, এবারে মটরশুঁটিটা ছাড়িয়ে নিলেই হয়ে যায়। তারপরে মুগ ডালটা ভাজা করতে বসাবো। আর ওদিকে ঘরের পুজোটা করছে হচ্ছে মা। আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছিলো। ঠাকুরমশাই আর মিনিট 5-10 বাদে আসলেই আমার ঘরের পুজোটা হয়ে যেত। মানে সবে আমি ভাবছিলাম যে তাহলে ঠাকুরমশাই যখন আসেনি আমি ঘরের পুজোটা সেরে ফেলি, এর মধ্যেই দেখছি ঠাকুরমশাই চলে এসেছে। আর সরস্বতী পুজোর দিন তো মানে ঠাকুরমশাইদের এতটাই ব্যস্ততা যে একটুও দেরি করবে না। তো সেই কারণে আমি ভাবলাম যে থাক, ঘরের পুজোটা পরে করব। আমি তাহলে ঠাকুরমশাই এসে যখন গেছে পুজোতে বসে পড়ি। তো মা বললো পরে যে তাহলে আমি করে দেবো ঘরের পুজোটা, কারণ মা স্নান করে বেরিয়েছে। তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, তাহলে করে ফেলো তুমি ঘরের পুজোটা। তো সেই কারণে মা বসেছে এখন ঘরের পুজোটা করতে। সব গোছানোই আছে, শুধু ঠাকুরকে জল মিষ্টিটা দিয়ে দিলেই হবে। খিচুড়ির জন্য মুগ ডালটা ভাজা করতে বসিয়ে দিলাম। সবজিগুলো সব কাটা হয়ে গেছে। আর বড় কড়াইটাই নিয়েছি আজকে একেবারে, কারণ আজকে না খিচুড়িটা আর হাঁড়িতে করবো না, কড়াইতেই করবো। তো সেই জন্য ভাবলাম যে মুগ ডালটাও তাহলে একবারে এই কড়াইতেই ভেজে নিই। আর মুগ ডালটা ভেজে তারপরে তো আলাদা পাত্রে ঢেলে সেটাকে আবার ধুয়ে নেব, কারণ ডালের মধ্যে থেকে এত সাদা সাদা পাউডার লাগানো থাকে যে মুগ ডাল না ধুলে না, মুগ ডাল হোক মুসুরির ডাল হোক যে ডালই হোক না কেন, না ধুয়ে কোনো মতেই রান্না করা যায় না। হয়ে গেছে আলু ফুলকপিগুলো ভাজা, তুলে নেব এবারে আলু ফুলকপিগুলো। কড়াইতে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে ভেজে ধুয়ে রাখা মুগ ডালটা। আর এবারে দিয়ে দেব হচ্ছে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা। এবারে এই চাল আর ডালটার মধ্যে এক এক করে দিয়ে দেব হচ্ছে আদা বাটা, জিরের গুঁড়ো, নুন, হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেব, আর কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দেব, আর পরিমাণ মতন মিষ্টি। প্রতিদিন যেভাবে খিচুড়িটা বানাই, প্রতিদিন না মানে যখন খিচুড়ি বানাই সাধারণত যে পদ্ধতিতে খিচুড়ি বানাই, আজকে কিন্তু সেই পদ্ধতিতে খিচুড়িটা বানাচ্ছি না। আজকে কিন্তু তার থেকে একটু অন্যরকম পদ্ধতিতে খিচুড়িটা বানাচ্ছি। দিয়ে দিয়েছি যা যা মশলা দরকার সেগুলো সব কিছুই, মিষ্টিটা একটু বাদে দেব। এবার এগুলোকে দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। আর ওপাশে কিন্তু গরম জল বসিয়েছি, এগুলো ভালো করে মেশানো হয়ে গেলেই গরম জলটা এর মধ্যে দিয়ে দেব। খিচুড়িটা কিন্তু অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে, সেই কারণে আমি ওর মধ্যে ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দিয়েছি। আর খিচুড়ির সাথে আজকে করব হচ্ছে বেগুনি। তো আমি এখানে এই যে বেগুনগুলো সব কেটে নিচ্ছি,
তারপরে বেসনের ব্যাটারটা বানিয়ে রাখবো, আর একেবারে খাওয়ার আগে গরম গরম বেগুনিটা ভাজবো। বেগুনি ভাজার জন্য বেসনের ব্যাটারটা রেডি করে নিয়েছি। বেগুনগুলো তো আগেই কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে কড়াইতে তেলটাও গরমে বসিয়ে দিয়েছি। এবারে ভেজে নেব বেগুনিগুলো, ভেজে নিয়ে সবাইকে খাবারটা দিয়ে দেবো। আর খিচুড়িও আমার পুরো রেডি, তবে ঘি আর গরম মশলা দিইনি। তার কারণ হচ্ছে আমার বর ঘি খাবে না, তো সেই কারণে ঘিটা সবার পাতে পাতে দিয়ে দেবো। আর খিচুড়িতে গরম মশলার গন্ধটাও খুব একটা পছন্দ করে না, সেই কারণে গরম মশলাটা দিইনি। এবারে দুপুরে খেতে দেবার সময় হয়ে গেছে, তার আগে আমি গরম গরম বেগুনিগুলো ভেজে নিচ্ছি। কারণ বেগুনি আগে থেকে ভেজে রেখে ঠান্ডা হয়ে গেলে না, সেই বেগুনি খেতে একদমই ভালো লাগে না। তো সেই কারণে খিচুড়িটা বাড়ার আগেই গরম গরম একদম বেগুনিটা ভাজা শুরু করেছি। তো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানাতে ভুলো না আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি আমার ব্লগগুলো দেখতে তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, তোমাদের সাথে দেখা হবে আবার আরেকটা কোনো নতুন ব্লগে।